এই মেয়েটি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে চেয়েছিল যে চাঁদের রূপ কেমন হয়, কিন্তু লেন্সটি যতই কাছে এগিয়ে আসলো ততই সে চরম বিস্ময় ও আতঙ্কের সাথে আবিষ্কার করল যে চাঁদের বুকে একটা ছোট কাঠের ঘর রয়েছে। কৌতূহলী হয়ে সে দ্রুত লেন্সের জুম আরও বাড়িয়ে দিল। তখন সে দেখতে পেল সেই কাঠের ঘরে একজন বৃদ্ধ মানুষ বসবাস করছেন। এই দৃশ্যটি দেখে মেয়েটি স্তব্ধ হয়ে গেল, কারণ এই মানুষটি অন্য কেউ নন, বরং তার বহু বছর আগে মারা যাওয়া আপন দাদা। আবেগে আপ্লুত হয়ে মেয়েটি দ্রুত তার দাদার উদ্দেশ্যে হাত নাড়াতে শুরু করলো, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে দাদা তা কোনোভাবেই দেখতে পেলেন না। মেয়েটি ভীষণ হতাশ হলেও হাল ছেড়ে দিল না। প্রতিদিন স্কুল থেকে ফেরার পর তার প্রথম কাজই ছিল দাদাকে দেখা, কিন্তু প্রতিবারই সে দেখত দাদা একা একা একটি বেঞ্চে বসে নিঃসঙ্গভাবে পৃথিবীর দিকেই তাকিয়ে আছেন। মেয়েটি বুঝতে পারল যে দাদাও তাকে ভীষণ মিস করছেন, তাই সে দাদাকে একটি চিঠি লেখার চেষ্টা করল। কিন্তু সে চিঠিতে তীর ধনুক বেঁধে ছুঁড়েই মারুক কিংবা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়েই ওড়াক, যাই করুক না কেন, সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হলো। দাদাকে এভাবে একা থাকতে দেখে মেয়েটির মন খুব খারাপ হয়ে যেত। বিশেষ করে বড়দিনের আগে যখন পৃথিবীর প্রত্যেকে সুন্দর সুন্দর উপহার পাচ্ছিল, তখনও দাদা সেখানে একা বসে পৃথিবীর দিকেই তাকিয়েছিলেন। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা মেয়েটি কল্পনাও করেনি। ঠিক সেই মুহূর্তে একটি ক্রিসমাসের উপহার ভেসে গিয়ে সরাসরি দাদার সামনে হাজির হলো। দাদাও তা দেখে ভীষণ খুশি হলেন এবং কোনো দ্বিধা না করে চটপট উপহারটি খুলে ফেললেন। ভাবা যায় সেই উপহারের ভেতরে ছিল একটি টেলিস্কোপ, যা দিয়ে পৃথিবী স্পষ্ট দেখা যায়। দাদার এক মুহূর্ত দেরি করলেন না, অধীর আগ্রহে নিজের বাড়ির ঠিকানা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে অবশেষে যখন তিনি দেখলেন যে তার নাতনি তার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে, তখন দাদার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। এরপর থেকে তাদের দুজনের আর কেউই কখনো একাকিত্ব অনুভব করেনি, কারণ তারা দুজনেই জেনে গিয়েছিল যে তারা একে অপরকে কতটা ভালোবাসে এবং মিস করে।